নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই গরমকালে একটু পেটকে ঠান্ডা রাখার জন্য আজকে বানাচ্ছি লাউ শুক্তো। খুব সুস্বাদু একটা রেসিপি, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য একটা মাঝারি সাইজের লাউ নিলাম, একটা বড় উচ্ছে আর একটা ছোটো উচ্ছে, দুটো উচ্ছে নিলাম, আর নিলাম প্রায় এক বাটির মতো এখানে 1 কাপ মাপের বিউলির ডালের বড়ি, একটু ছোটো সাইজের বড়িগুলো। প্রথমে কেটে কুটে সমস্ত সবজিগুলোকে রেডি করলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে শুকনো খোলায় আমি বড়িগুলোকে অল্প করে ভেজে নিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। এতে কি হয়, তেলটা খুব কম লাগে আর বড়িগুলো বেশ ভালো ভাজা হয়ে যায়। এবার ভেজে রাখা বড়ি তুলে নিলাম। এবার কড়াইতে 2 চামচের মতো আবারও সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম করে কেটে রাখা উচ্ছেগুলোকে আগে একটু ভেজে নেব। আমার বাড়ির সবাই এই বড়ি ভাজা তরকারিতে দেওয়া বড়ি খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি এখানে বড়ির পরিমাণটা বেশ খানিকটা বেশিই দিলাম। উচ্ছে একটু কড়া করে ভাজলে তেতো ভাবটাও চলে যায়, কমে যায়, আর খেতেও বেশ সুস্বাদু লাগে। ভেজে রাখা উচ্ছেগুলোকে এবার তুলে নিলাম। বাকি তেলে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে কেটে, আর দিলাম 1 চামচের মতো রাঁধুনি। এখানে তেলের পরিমাণটা কমে গেছে বলে আমি আরও 1 চামচের মতো সর্ষের তেল যোগ করলাম। এবার ভালো করে ধোয়া কেটে রাখা লাউ আমি এতে যোগ করলাম। এবার বেশ সময় ধরে আমি এটাকে নাড়াতে থাকবো। এই লাউ শুক্তো আমি হলুদ ছাড়াই আজকে করলাম। দেখে মনে হচ্ছে কড়াইয়ের থেকে লাউটাই বেশি হয়েছে, কিন্তু জল ছাড়বে তো লাউটাও পরিমাণে কমে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে একদম অর্ধেকেরও কম হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। লাউও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় একটা কাঁচা লঙ্কা আর একটু তো চিনি দিতেই হবে, শুক্তো একটু মিষ্টি মিষ্টি লাগে। এখানে আমি 1 চামচের মতো চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। তেজপাতাগুলোর কাজ শেষ, তাই তেজপাতা দুটোকেও তুলে ফেলে দিলাম। উচ্ছেগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। কিছুটা আদা আর হলুদ সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 চামচের মতো সর্ষে আর আদার পেস্ট দিলাম। বেশ ভালো করে নাড়িয়ে নেব। রান্না মোটামুটি শেষের দিকেই, জলটা শুকানোর অপেক্ষা করছি। এবার ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। রান্না একদম শেষ, এবার নামিয়ে নেব। খেতে যে কী অপূর্ব লাগে, প্রায় বানিয়ে থাকি, আমি জানি আপনারাও বানান। প্লিজ বলবেন আজ এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।